আজ বানিয়ে নিয়েছিলাম আমার মায়ের হাতের মোরালা মাছের মাখা পাতুরি রেসিপি এবং পুরো দিনটা বৃহস্পতিবার কিভাবে কাটালাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের উড়ানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভগবানের কৃপায় ভালোই আছো। যেহেতু বৃহস্পতিবার, তার জন্য স্নান করে প্রথমেই চলে আসলাম ঠাকুর ঘরে, যে ভগবানকে আগে পুজো করে নিই। আমার যেসব বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে আমার পাশে থেকো। তবে জানো তো, সংসার সামলিয়ে আমি একাই ভিডিও করি, ভিডিও এডিটিংও করতে হয়, আপলোডও করতে হয়। তো তার জন্য আমি একদিন পর ভিডিও আপলোড করি। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আর আমি আশা অনুপাতে আমার ভিডিও বন্ধুরা দেখছো না, সময় মতে আসছো না বা ভিউয়ার্স বাড়ছে না, তো প্লিজ তোমরা ভিডিও পুরো ওয়াচ করো আর ভালো করে দেখো। আশা করছি দেখতে দেখতে ভালোই লাগবে। তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে তো আমার ভিডিও বানানোর যে এনার্জিটা না, সেই এনার্জিটাই যেমন চলে যায়। এত কষ্ট করে কার জন্য ভিডিও বানাবো যদি কেউ নাই দেখো? তো সেই জন্য বন্ধুরা প্লিজ আমার পাশে থাকো। তো দেখো, এবার লক্ষ্মী ঠাকুরের ঘট বসিয়ে দিলাম। তো আমি রোজই পুজো করতে গেলে শ্রী চৈতন্য চৈতামৃত ভাগবত পাঠ করি। তো একটু সময় পাঠও করে নিলাম। তো করে এদিকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে এসেছি, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হয়, আর এদিকেও দেরি হয়ে যাবে রান্নাবান্নার। তো এবার কালকে ঘরে মুড়ি চিড়া সেসব এনে রেখেছিল, কিন্তু টেমায় যে ঢুকিয়ে রাখবো টাইম পাচ্ছিলাম না। তো আজ সেসব গুছিয়ে রেখে এবার এসে পড়েছি রান্না করতে। তো বাজার থেকে নিয়ে এসেছে মৌরালা মাছ। তো এই মৌরলা মাছকে মা কেটে ধুয়ে দিয়েছে, আর এদিকে বড় পুঁঠিও এনেছিল, সর পুঁঠি তোমরা কি বলো সবাই জানি না। তো সেটাও বানিয়েছিলাম, সেটা শেয়ার করি নাই। তবে মৌরলা মাছকে কিভাবে আমি হাতে মেখে পাতুরি বানাই, তোমরা কলা পাতাতেও বানাতে পারবে। কলা পাতাতেও এইভাবে বানায়, কিন্তু আমি কড়াইতেই বানিয়েছিলাম। তো দেখো কিভাবে। তবে এই মৌরালা মাছের রেসিপিটা আমি আমার মার থেকে শিখেছি। আমার মা এইভাবে বানাতো, ছোটোর থেকে দেখেছি এইভাবে কলা পাতার ভিতরে দিয়েও মা বানিয়েতো। তো দেখো, মাছের মধ্যে আমি একে একে পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, তারপর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, শুকনা লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো সেসব দিয়ে, জিরা গুঁড়ো একটু দিয়েছি, না দিলেও চলে। নুন দিয়ে, আমি কিন্তু নুনটা একেবারে দিয়েছি, দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মেখে নিচ্ছি। কিন্তু মাছটা ভালো করে মাখতে হবে, অনেক সময় লাগিয়ে ভালো করে মাখতে হবে। যত মাখা ভালো হবে ততই টেস্টি হবে। এবার নিয়ে নিয়েছি একটি প্যান। তো এই প্যানটা গরম হওয়ার পর, তো দেখো আমি মেখে রেখেছি, পাশেই রেখে দিয়েছি। গরম হওয়ার পর একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর, তেলটা গরম হওয়ার পর এতে মাছগুলো দিয়ে দেবো। তবে মাছগুলো দিয়ে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, একটু ঢেকে রেখে রেখে সাতলাতে হবে। তো দেখো কি সুন্দর একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে একটি বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। তো টমেটো দেওয়ার পর আস্তে আস্তে আমি মাছগুলো থেকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে মশলা সহিত কষিয়ে নিয়েছিলাম, আর কি ভেজে নিয়েছিলাম। তো দেখো, এইভাবে এইসব রেসিপি বানাতে একটু টাইম ঠিকই লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যেহেতু গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে বানাতে হয়, না হলে তো লেগে যাবে তলে। তো এই রেসিপিগুলো আমি ছোটো থাকতে মা এই রেসিপিটা উনুনে আগুনে কলা পাতা দিয়ে
পেঁচিয়ে দিয়ে বানাতো। তো সেটা খেতে মানে একটু দারুণই টেস্ট ছিল, সুগন্ধ বেরোতো কি সুন্দর। কিন্তু এবার কি হয়েছে, এখন এত গরমের মধ্যে একটি উনুন আছে বাইরে, কিন্তু গরমের মধ্যে তো আর উনুনে রান্না হয় না, তো কি করে করব, তার জন্য আমি পেনেই করে নিয়েছি। কিন্তু পেনেও খেতে খুব টেস্টি হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টস করো, খুব টেস্টি হয়, তোমরা এভাবে খাও। তারপর যেই থালটাতে আমি মাছগুলো মেখেছিলাম সেই থালটাতেই একটু গরম জল দিয়ে থালটা ধুয়ে, এই মশলাগুলো ধুয়ে জলটা দিয়ে দিলাম মাছের মধ্যে। তো এবার একটু মানে বেশি আগুন দিয়ে একটু উতলানোর পর আবার গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে হতে দেব 5-10। তবে দেখো এইবার রেসিপিটা রেডি, কি সুন্দর লাগছে দেখতে। তো এবার খাওয়া দাওয়ার পর এদিকে দেখছি কেন জানি না দুপুর 2টা-3টার পর অন্ধকার করে আসে, যেমন বৃষ্টি আসবে, কিন্তু আসে না। তো তারপর দিয়া আমি বেরিয়ে পড়লাম একটু, কোথায় যাব বলো তো, মার্কেটে যাব। তো কিসের জন্য তোমরা নিশ্চয়ই দেখ। তো এসে পড়েছিলাম দিয়ার ড্রেস কিনতে, স্কুলের ড্রেস। তো ওর শার্টটি মানে গেছে বাড়ি কিনেছিলাম, কিন্তু ছোটো হয়ে গিয়েছিল, যেহেতু মানে খুব লম্বা হচ্ছে তাড়াতাড়ি। তো এই শার্টটা কিনে নিয়েছি। আজকাল কি হয়েছে, প্রাইভেট স্কুলগুলোর মানে ড্রেস হয়তো এক দোকান থেকেই কিনতে পারবে, ফিক্সড করা থাকে, আর ওরা ন্যায্য অনুপাত থেকে বেশি দাম নেই, উপায় নেই, কিনতেই হবে। তো সেইটাই হচ্ছে আর কি। তো কিনে এবার এসে পড়লাম কসমেটিক্সের দোকানে। এখানে এসেও একটু আমার শ্যাম্পু, ক্রিম সেসব কিনলাম। কিনে এবার এসে পড়লাম ঘরে, কেন কি তার পরীক্ষাও এসে পড়ছে দিয়ার। তো এবার পড়তে পড়তে ম্যাগি বানিয়ে নিয়ে এসে আমরা খেলাম। আর বাজারে ফুচকা টুচকা খেয়ে এসেছিলাম, সেসব আর উঠাইনি। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন।